ক্লিপ পার্ট আছে, বিল্ডিং ক্লিপ পার্ট আছে, আপনারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন ভাই। আপনি যেইটা নিয়ে কাজ করবেন, হতাশ হওয়ার দরকার নাই। কাজ করতে থাকুন, কাজ করতে থাকুন, দেখবেন একটা সময় আপনার অবশ্যই রেভিনিউ আসা শুরু করবে, ডলার ইনকাম শুরু হবে। ঠিক আছে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, প্লাস কাজ করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন ভাই আমাকে বলছে যে অ্যাডোবি স্টকে কীভাবে রিসার্চ করা যায় ওই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো ওই ভাইটার রিকোয়েস্টে আজকের মূলত এই ভিডিওটা মেক করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার অ্যাডোবি স্টকে, ক্রোম ব্রাউজার থেকে অ্যাডোবি স্টক ইমেজ। হ্যাঁ, অ্যাডোবি স্টক ইমেজ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এইভাবে নিচে স্ক্রল করে নিচের দিকে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে কিছু লেখা আছে, ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরি অ্যান্ড থিমস। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি, আমি এটাকে কেটে দিচ্ছি। আপনি কোথায় যাবেন? আপনি এখান থেকে অ্যাডোবি স্টক ইমেজে যাবেন। হ্যাঁ, তারপরে অ্যাডোবি স্টক ইমেজে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে স্ক্রল করে কোথায় যাবেন? একটু নিচের দিকে যাবেন। দেখেন ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরি অ্যান্ড থিমস। এখানে দেখেন আপনারা যারা অ্যানিমল নিয়ে কাজ করেন বা আর্কিটেকচার নিয়ে কাজ করেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, তো আমি মূলত যে কাজটা করি শিলুঠি, তারপর আইকন, ভেক্টর, এইগুলি নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এখানে দেখেন হিউজ পরিমাণ কিন্তু ক্যাটাগরি আছে। এগুলো কি ওই যে পপুলার ক্যাটাগরি কিন্তু এগুলো। ঠিক আছে, তো আপনি যদি এই যে কোনো 3টা 4টা 5টা ক্যাটাগরি সিলেক্ট করে ওইগুলোর উপর আপনি প্রতিদিনই কি করেন, ফাইল আপলোড দেন, তাহলে ইনশাল্লাহ একটা সময় আপনার ওগুলো যখন র্যাঙ্কিং করবে তখন কিন্তু আর আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। তো চলুন এগুলো একটু দেখি। এই যে অ্যানিমল আছে, অ্যানিমলের ভিতরে মানে প্রাণী, হ্যাঁ, এগুলোর ভিতরে দেখেন এই যে এটা আছে, বাটারফ্লাই আছে, পেঙ্গুইন আছে, শার্ক আছে, তারপর এই যে ডলফিন, হ্যাঁ, ক্যাঙ্গারু, ইগল আছে, ডগ আছে। এইগুলো আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, তারপরে দেখেন এইটাই কিন্তু শেষ না। তারপরে যে দেখেন এইখানে আছে, হ্যাঁ, এইখানে কিন্তু মোটামুটি আরও আছে। তো আপনারা এগুলো দেখতে পারেন, হিউজ পরিমাণ। ভাই আপনি যদি শুধু এই প্রাণী নিয়ে কাজ করেন, এই প্রাণীর ইমেজ নিয়ে কাজ করেন, তাহলে অনেক পাবেন। কিন্তু এখন ধরেন আপনি প্রাণী নিয়ে করবেন না, হ্যাঁ, তাহলে কি নিয়ে করতে পারেন? আর্কিটেকচারও গেলাম। এখানে দেখেন এখানে কি আছে, এই যে ভাই হাউস, হ্যাঁ, অফিস বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, বেডরুম আছে, সিটি স্কাইলাইন আছে, লিভিং রুম। মানে এইখানে ভাই আপনি কোনটা নিয়ে কাজ করবেন দেখেন তো, হিউজ পরিমাণই আছে, হিউজ পরিমাণ। ঠিক আছে, এই যে চাইলে আপনারা এই যে বিল্ডিং আইকন যে আছে, বিল্ডিং আইকন নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, বিল্ডিং আইকন কিন্তু এখানে দেখেন হিউজ পরিমাণ বিল্ডিং আইকন আছে, আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। তারপরে এই যে ক্লিপ পার্ট আছে, বিল্ডিং ক্লিপ পার্ট আছে, আপনারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন ভাই। আপনি যেইটা নিয়ে কাজ করবেন, হতাশ হওয়ার দরকার নাই। কাজ করতে থাকুন, কাজ করতে থাকুন, দেখবেন একটা সময় আপনার অবশ্যই রেভিনিউ আসা শুরু করবে, ডলার ইনকাম শুরু হবে। ঠিক আছে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, প্লাস কাজ করতে হবে। তো গেল 2টা। তারপর আপনার কি আছে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারেন। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি একটু দেখতে পারেন। তারপরে যে দেখেন নিচে কিন্তু আরও আছে। ঠিক আছে, বেলুন ব্যাকগ্রাউন্ড দেখি এটা কি, এই যে দেখেন বেলুনের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন শুধু ওইটাই দেখেন না ভাই, এইখানে কিন্তু ক্যাটাগরির অভাব নাই। ঠিক আছে, বিজনেস আছে, আমরা বিজনেসে ঢুকতেছি, দেখি এখানে কি আসে। হ্যাঁ, ওই যে বললাম আপনি 3টা 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করুন, দেখবেন আপনার হিউজ পরিমাণ সেল আসবে। ঠিক আছে, এই যে দেখেন এইখানে হচ্ছে বিজনেস রিলেটেড ইয়াগুলো। ঠিক আছে, তো আপনারা এইগুলো দেখতে পারেন। এই বিজনেস রিলেটেড এগুলো মূলত আপনার যারা ফ্লায়ার বসিয়ার ডিজাইন করে তারা কিন্তু সবসময় এগুলো ইউজ করে। ঠিক আছে,
কারণ তাদের এগুলো নিয়ে কাজ করা হয় আর কি। তারপর আমি ক্লিপ আর্ট এটাতে দেখতেছি, এই যে দেখেন ভাই আপনি কি নিয়ে কাজ করবেন। দেখেন ভাই আমরা অনেকেই বলি যে ভাই আমরা পাচ্ছি না, কি বলে কি নিয়ে কাজ করবো এটা ভেবে পাচ্ছি না। একটু দেখেন তো ভাই, এইখানে হিউজ পরিমাণ আছে, আপনি কোনটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এই যে পাম্পকিন আছে, তারপর কাউ ক্লিপ আর্ট আছে, তারপর কি আছে ক্যামেরা ক্লিপ আর্ট, এয়ারপ্লেন ক্লিপ আর্ট, ক্রিসমাস ট্রি, পিৎজা ক্লিপ আর্ট, তারপর এইখানে দেখেন ট্রি ক্লিপ আর্ট, ফিশ ক্লিপ আর্ট, ফায়ার ক্লিপ আর্ট, হিউজ পরিমাণ আছে ভাই। আপনি কি নিয়ে কাজ করবেন শুধু একটু দেখেন, ঠিক আছে। আপনি স্থির করেন কয়েকটা নিশ, তারপর আপনি কাজ করেন। এই যে আপনার ড্রয়িং আছে, এডুকেশন আছে, এডুকেশনে দেখি কি আসে, এডুকেশনে যাচ্ছি, এই যে দেখেন এডুকেশনে এইগুলো, এই যে দেখেন এইগুলো কিন্তু প্রায় সময় আমরা ইয়াতে দেখি, ঠিক আছে। তো এই যে দেখেন এইগুলো কিন্তু এই যে গ্রুপ প্রজেক্টগুলো যেটি আছে এগুলো কিন্তু আমরা যারা ডিজাইনার আছে আমরা কিন্তু এগুলো ব্যবহার করি, ঠিক আছে। কোথায় ব্যবহার করি আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে দেখবেন মেবি। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আশা করি আপনাদের জন্য উপকারী ভিডিও হবে আর কি ইনশাল্লাহ। এই যে আমি একটু দেখি, একটু স্ক্রল করি, এই যে দেখেন এটা হচ্ছে একটা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি একটা এই যে গ্রুপ প্রজেক্টের একটা ছবি। এইখানে কোথায় দিচ্ছে তারা একটা ব্যানারে করছে তারা, ঠিক আছে, ব্যানার ডিজাইনে তারা ইউজ করছে এই যে ছবিটা। তো আপনি এর মাধ্যমে এই ছবিগুলো দিতে পারেন, এই ছবিগুলো দিতে পারেন, হ্যাঁ এই ছবিগুলো দিতে পারেন। এইগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হবে, ঠিক আছে। তবে আপনার ফাইল বাড়াতে হবে, কোয়ালিটিফুল ফাইল দিতে হবে। তো যাই হোক আপনারা একটু এগুলো দেখে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু কি ধারণা দিচ্ছি, দেন আপনারা সময় নিয়ে আপনারা দেখে নেবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেখাতে গেলে হিউজ পরিমাণ সময় নেবে। তো আমি কয়েকটা করে দিচ্ছি, আপনারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন। অ্যানিমাল, আর্কিটেকচার, তারপর বিজনেস আছে, ক্লিপ আর্ট নিয়ে কাজ করতে পারেন, এডুকেশন, ফ্যামিলি, আইকন, হ্যাঁ। তারপর দেখেন নেচার আছে, এটা নিয়ে কাজ করতে পারেন, এটা অনেক ডাউনলোড হয়, এটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে ভাই। তারপর কি আছে দেখেন, এগুলোর মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে, সো আপনারা একটু দেখবেন। এই যে ফ্লাওয়ার আছে, এই ফুল সবাই কিন্তু পছন্দ করে, তাই না, ফুল সবাই পছন্দ করে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন, ওকে। তারপর আর কি আছে এর পাশাপাশি, এই যে দেখেন শিলুইটি আছে, সো আপনারা শিলুইটি নিয়ে কিন্তু কাজ করতে পারেন। শিলুইটি দেখেন এখানে হিউজ পরিমাণ শিলুইটি আছে, হ্যাঁ, এইগুলো আপনি একটু দেখবেন। তারপর আপনি লক্ষ্য স্থির করবেন কোনগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। ওই যে ওয়েলপেপার আছে, ভ্যালেন্টাইন্স ডে আছে, হ্যাঁ। আপনি এইখান থেকে বেশি না, আপনার সব নিয়ে কাজ করতে হবে না, মিনিমাম 4 থেকে 5টা নিশ আপনি সিলেক্ট করেন, ওইগুলো থেকে আপনি কাজ করেন, দেখবেন আপনার হিউজ পরিমাণ সেল আসবে। তবে অবশ্যই আপনাকে প্রথমে কষ্ট করতে হবে, ফাইল বাড়াতে হবে, কোয়ালিটিফুল ফাইল দিতে হবে, দেন আপনার বেনিফিট আসা শুরু করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যে ভাই আমাকে বলছিলেন, আমি আশা করব উনি ভিডিওটি দেখবে, যদি দেখে থাকেন তাহলে যেই টেকনিকটা দেখাইছি, যেই কয়েকটা নিশের কথা বলছি ওই অনুযায়ী আগাবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদেরও এই একটা সময় কি হবে, সেল বাড়বে, ঠিক আছে। তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।